কি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, আল্লাহর জন্য দ্বীনের জন্য যুদ্ধ করতে গেছে। আমার বাবা শাহাদাত বরণ করছে, আমার তো কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট হলো আমার বাবা যে আমার কিছু বলে গেল না। আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। নবীজি আমি কার কাছে রাত্রে হলে থাকবো? আমি আমার বাবারে জড়ায়া দইরা ঘুমাইতাম, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাইছি। আজকে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল, বলেন না আমি কারে বাবা বলে ডাক দিব? আমার বাবা তো আমারে বলেও গেল না যে আমি আর আসবো না। উপস্থিত সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমার এই ছোট্ট সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে। তার স্ত্রী নাই, ছোট্ট একটা সন্তান ছিল। সন্তানটারে বাসার মধ্যে একা রাইকা, ছেলেটাকে রাইকা যুদ্ধের ময়দানে গেছে। নবী ডাক দিছে যুদ্ধের ময়দান। বাচ্চাটা বাবার পিছনে পিছনে আসছে। আয়সা দেখে বাবা অস্ত্র টস্ত্র নিয়ে গোড়ার উপরে ওইটা যুদ্ধে চলে যায়। ছেলেটা রাস্তার মোড়ে দাঁড়াইয়া বাবার যাওয়াটা ভালো করে দেখতেছিল। সন্তান দাঁড়ায় আছে, সারাদিন চলে গেল, সারাদিন চলে গেল, বাবা ফিরে আসে না। ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আছে, কখন বাবা আসবে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। ছেলেটা মনের মধ্যে আনন্দ, যাই হোক সারা দিন গেল, আমার বাবা তো এখন আসতেছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব যখন কাছাকাছি চলে আসলো, সন্তানটা দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনার এই কাফেলার সঙ্গে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছিল, কিন্তু আমি তাকায়া দেখলাম আপনারা ফিরে আসলেন, আমার বাবা দিয়ে আপনাদের সঙ্গে আসলো না। আল্লাহর নবী এই বাচ্চার বাবার নাম শুনে নবীজির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, বাবারে তোমার কি মা নাই? বলে না। আর কে কে আছে? বলে হুজুর কেউ নাই, বাবা ছাড়া। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনি দিয়ে আমার বাবার কথা বলেন না, শুধু আমাকে আমার কথা জিজ্ঞাসা করেন। সকালবেলা আমার বাবা আপনার কাফেলার সঙ্গে যুদ্ধে গেল, ফিরে আসলেন, কিন্তু এই কাফেলার মধ্যে আমার বাবাকে কেন আমি দেখলাম না? কোথায় আমার বাবা? বলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা লাল লাল হয়ে গেছে গো নবী, বলেন আমার আব্বা কোথায়? কোথায়? নবীজি বারবার চোখ দিয়া পানি ছাড়ে। সন্তান নবীর ডাইনে যায়, গিয়া বলে, নবী গো, চোখ দিয়া কেন পানি ছাড়েন? আমার কথার উত্তর দেন। নবীর ডাইনে চেহারা ফিরাইয়া দেয়, বামে চেহারা ফিরাইয়া দেয়। যুবকটা এবার ছোট বাচ্চা, না বালক, বেশি বয়স না, 7-8 বছরের বাচ্চা। নবীজির পায়ে ধরে বলে, নবী গো, ওই তাকায়া দেখেন সূর্যটা লাল হয়ে গেছে, আমার বাবা যদি এখনো না আসে, বলেন না আমি রাত্রের বেলা কোথায় ঘুমাবো, কার সঙ্গে থাকবো, কোথায় খাইব? আমার বাবা সারা যে পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ নবীর কাছে গিয়া 7 বছরের ছেলে নবীর সামনে গিয়া কান্না শুরু করে দিল, আর বলে, নবী গো, রাত্রে হইলে আমার বাবারে জড়াইয়া দইরা আমি ঘুমাই, আমার মা মারা গেছে, আমার চাচা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। আপনার উপরে কালেমা পড়ে আমার বাবা ঈমান এনে আপনার সঙ্গে যুদ্ধে গেল, এখন আমার বাবা আসলো না, আমি রাত্রে কার সঙ্গে ঘুমাবো? আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারল না। নবীজি ওই ছোট সাহাবীকে জড়ায়া ধরছে বুকের সাথে। আল্লাহর নবীর দাড়ি ভিজে ভিজে মুক্তার দানার মতো চোখের পানিগুলো পড়তেছিল, আর বলতেছিল, সাহাবী, ছোট্ট এই সাহাবীকে নবী জড়ায়া ধইরা বলে, আমি জানি আমি তোর বাবাকে আর কোনোদিন তোর সামনে এনে দিতে পারবো না রে, কিন্তু বাকি দিনগুলা আমি নবী তোর বাবা হয়ে গেলাম। এই 7 বছরের বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার বাবা কি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমার বাবা বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে গিয়া আল্লাহর তরি জান্নাতে চলে গেছে। যুবক
ওই শিশু বাচ্চা 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর জন্য দ্বীনের জন্য যুদ্ধ করতে গেছে, আমার বাবা শাহাদাত বরণ করছে, আমার তো কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট হলো আমার বাবা যে আমার কিছু বলে গেল না, আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। নবীজি, আমি কার কাছে রাত্রে হলে থাকবো? আমি আমার বাবারে জড়ায়া দইরা ঘুমাইতাম, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাইছি। আজকে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল, বলেন না আমি কারে বাবা বলে ডাক দিব? আমার বাবা তো আমারে বলেও গেল না যে আমি আর আসবো না। উপস্থিত সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আমার এই ছোট্ট সাহাবী, আমার এই ছোট্ট সাহাবী আজকের থেকে আমার তুই আব্বা ডাকবি, আর আমি তোরে তোর বাবার মতো আদর করব, কিন্তু তোর বাবারে কোনোদিন ফিরায় দিতে পারবো না। তোর বাবার ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। 7 বছরের একটা ছেলে রেখে আল্লাহর জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে। একবারও চিন্তা করলো না আমার 7 বছরের বাচ্চাটা কোথায় থাকবে, কার কাছে থাকবে। ওই যে মালিকের জন্য ডাক দিছে তাই চলে গেল। আমার যুবক ভাইরা, আজকে আমরা ইমানের জন্য কি করলাম? আজকে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাইতেছে, বিভিন্ন জায়গায় মার খাইতেছে। ইমানের জন্য তারা পরীক্ষা দিচ্ছে, ইমানের জন্য পরীক্ষা দিয়ে তারা শাহাদাত বরণ করতেছে। আমাদের উপরে যদি এমন মুসিবত আসে রে, বলুন না কয়জন ইমান লইয়া কবরে যাইতে পারবেন? কয়জন আমরা ইমান লইয়া কবরে যাব? আমাদের বাচ্চাদের উপরে যদি গুলি চালায়, আমাদের উপরে যদি আক্রমণ শুরু করে, আমরা কয়জন ইমান লইয়া কবরে যাব? তবে একটা কথা যাই না রাখেন, জাররা জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যান, তাহলে আল্লাহ বলেন গুনার কারণে বন্দা শাস্তি দিব, আঘাত করব, কিন্তু একটা সময় উঠাইয়া তোরে জান্নাত দিব, শুধু জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান না থাকে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের ভিতরে যখন ঢোকাবে, আর কোনোদিন জান্নাতের গ্রাণও পাবো না যদি বেঈমান হইয়া কবরে যাই। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, জীবনের সব দিয়ে হলেও ইমানকে হেফাজত করব, ইমানকে হেফাজত করব। আমার ইমান যদি থাকে তাহলে আমি রাজনীতি করব, যদি যেই জায়গায় আমার ইমান থাকে না, এমন রাজনীতি করার আমার দরকার নাই। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী। কত বড় বোকা হইলে, কত বড় জ্ঞান শূন্য হলে, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মানুষ চিরস্থায়ী পরকাল হারায়া ফেলে। যেটার শুরু আছে কিন্তু পরকালের কোনো শেষ নাই। আল্লাহ বলেন, বান্দারে মহব্বত কইরা তোরে বানাইছি, বড় যত্ন কইরা বানাইছি, 2টা গুণে গুণান্বিত হওয়ার জন্য। একটা হলো ইমান, 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 ইমান। বহু সাহাবীরা ইমান দিছে। এক ফেরাউনের গড় থাইকা যদি, ফেরাউনের গড় থাইকা যদি আসিয়া ইমানের পরীক্ষায় 100% নাম্বার পায়া পাস করতে পারে, 99 নয় 100 নাম্বার পায়া যদি পাস করতে পারে, এই এলাকার যত মহিলা আছে, এই এলাকার যত মা বোন আছে, আমি মা বোনদের কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী তো আর ফেরাউনের চেয়ে বেশি খারাপ না? কথা হয় না? অনেক মা বোন না বলে, আমার জামাই ভালো না, আমার স্বামী ভালো না, এই জন্য আমি ইবাদত করতে পারি না, স্বামীটা খারাপ। মা বোনদেরকে বলে, মাগো ফেরাউনের চেয়েও তো তোমার স্বামী খারাপ না। ফেরাউন 90,000 শিশুরে, নবজাতক শিশুরে জবাই করছে। নবজাতক শিশু 90,000 জবাই করে নীল নদের পানিটা লাল করছে। ফেরাউন মানুষকে প্যারাক মারত, লোহা দিয়া প্যারাক মারত। সেই ফেরাউনের গড় তাইকা আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ। 4 জন মহিলার মধ্যে একজন, বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। ফেরাউনের ঘরে তাইকা আসিয়া আল্লাহর জান্নাত পাইছে। তাহলে আমাদের মা বোনদেরও বুইজা চলা দরকার। খারাপটারে লইয়া কেউ চলতে পারে না, বালা লইয়া তো সবাই চলতে পারে। কথা হয় না? ভালো লইয়া সবাই চলতে পারে, কিন্তু খারাপ লইয়া চলাটাই হলো তোমার গুণ।
কথা হয় না? আমার যুবক ভাইরা সাবধান, সংসারের ক্ষেত্রেও যেন ইমান চলে না যায়, সব ক্ষেত্রে আমার ইমানটাকে প্রাধান্য দিতে হবে। কথা হয় না? আর আমরা সর্বপ্রথম ইমান আনছি কার উপরে? আরো জোরে আল্লাহ বলেন, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন যে আমি এক। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলাহ আছে? আল্লাহ যা পারে তা কি হিসাবের ওভারে? এমন আকীদা কি আছে কারোর কাছে? থাকলে ইমান শেষ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, উনি কারো উপর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, আমরা যা কিছু করি সব মালিকের জন্য করি, ইবাদত করি কার জন্য? আমরা চাইব কার কাছে? আমরা সব কিছু করি মালিকের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য করব। লোক দেখানোর জন্য কোনো ইবাদত যেন না হয়। কথা হয় না? লোক দেখানোর জন্য ইবাদত যেন না হয় রে। আমাদের সমাজে লোক দেখানোরও ইবাদত আছে না নাই? তাসবিহ পড়ে মানুষ দেখায়, নামাজ পড়ে মানুষ দেখায়। কেন? তোমার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আমল ইবাদত যা করব কার জন্য? এই যুবক ভাইরা, তাহলে এক নাম্বার কি? কথা হয় না? ইমান। জোরে এখন এক নাম্বার কি? আল্লাহ জান্নাত দিবে কয়টা গুণ থাকলে? এক নাম্বার কি? আরো জোরে। আপনারা কি বিরক্ত লাগতেছে? বেশি সময় না, একটু সময় ধৈর্য ধরেন। লম্বা সময় না, একটু ধৈর্য ধরেন। বিরক্ত হইতাছেন? দুইটা গুণে গুণান্বিত হইয়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। আর কয়টা মিনিট মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো কোরআনের উপর, ঈমান আনো আসমান, 7টা আসমান জমিন বানাইলো। আল্লাহ বলেন ফেরেশতাদের উপর ঈমান আনো, আল্লাহ বলেন পরকালের উপর ঈমান আনো, আল্লাহ বলেন তাকদীরের উপর ঈমান আনো। কিয়ামতের দিন আমি আবার তোমাদেরকে পুনরায় দাঁড় করাবো, সেটার উপরও তোমরা ঈমান আনো।